এটা খুব ভালোভাবে শিখলে অন্য সারা পৃথিবীতে যত বড় বড় ডিজাইনই হোক কোনো সমস্যা না, আটকাবেন না। এইরকম এটা কিন্তু আবার একদম ইজি না, আবার একদম খুব যে কঠিন তাও কিন্তু না, কিন্তু প্রফেশনাল একটা ডিজাইন। ওকে, আপনারা ক্লায়েন্টের কাজ এর চাইতেও ইজি পাবেন, ভয়ের কিছু নাই। এর চাইতে ইজি হইতে পারে, কিন্তু বেশিরভাগ ইজি হবে। এটা কিন্তু ইচ্ছে করে আমি একটু কমপ্লিকেটেড, যেমন এই যে লেগে গেছে, এগুলা কিন্তু একটু সামনে একটু কঠিন কঠিন আসে, মানে জিনিসটা একদম ইজি না। আমি যত ইজি ভাবে দেখাচ্ছি জিনিসটা অতটা ইজি না, এই কারণে একটু দেখে শুনে একটু কঠিনটাই নিছি। কিন্তু ক্লায়েন্টের কাজ এতটা কঠিন হবে না, এটা মাথায় রাখতে পারেন। এখন বানাবো কোনটা? যদি আপনাদের বুঝতে বেশি সমস্যা হয়, কল্পনা করবেন উপরেরটা নাই, এটাই আমাদের প্রথম। অনেক সময় অন্য ডিজাইন এটার সাথে কম্পেয়ার হয়ে যায়, মাথা তখন আবার কাজ করা কম করে, এই জন্য উপরেরটা বাদ, ওইরকম কোনো ডিজাইন আমরা করিনি, নাই। ওকে, এইটাকে এখন ধরেন, এটা নাম একটা কি নাম দিব আমরা? রিসোর্স আছে, ট্রেনিং আছে, কন্টাক্ট আছে, কমিউনিকেট আছে। আমরা যে কোনো, মানে এটা বোঝা যাচ্ছে সার্ভিস। কন্টাক্ট দেওয়া না, কন্টাক্ট দেওয়া যাবে না, কন্টাক্ট আছে অন্য থাকতে পারে। এটাকে দিব আমরা রিসোর্স অথবা সার্ভিস, বা এনি যে কোনো, যে যার নাম ভালো লাগে সেটা দিবেন। ওকে, আচ্ছা কোথায় গেল? হেডার এরিয়া এন্ড হিয়ার কেন দিছিলাম মনে আছে? যদি এটা না দিতাম আপনাকে এইভাবে চশমা দিয়ে খুঁজতে হইতো কোথায় শেষ হয়েছে কোথায় থেকে ধরবো। এখন লিখে দিছি, বোঝা যাচ্ছে না কোথায় শেষ? ওকে, রেকর্ড করতেছি কি এটা? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, এখন নিন সার্ভিস এরিয়া। ওকে, আচ্ছা সার্ভিস এরিয়ার ভিতরে এখানে দেখুন তো কোনো গ্যাপ আছে নাকি? এই যে গ্যাপ আছে, গ্যাপ আছে, তাহলে কি নিব আমরা? ডট। আচ্ছা সার্ভিস এরিয়া, এখানে একটা ভুল করছি, এখানে এটা এনে দেন, এটাকে কপি করে এই জায়গাতে শুধু লিখে দিব এখন কি, শুধু সার্ভিস। সার্ভিস ও আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাকে তাহলে তুলে দিই, সার্ভিস এরিয়া, তাই না? এটার ভিতরে এখন কি করব? ডট কন্টেইনার, ক্লাসটাকে নিয়ে নিলাম, কন্টেইনার পেয়ে গেল। তারপরে কি ডিজাইন দেখুন, তারপরে আছে হচ্ছে, আচ্ছা এইখানে এখন আমার আপনাকে মাথায় আগে সেটআপ করতে হবে কিভাবে কি করতে পারি। ওকে, কন্টেইনার নিছি, এখন দেখুন কল্পনা করুন, প্রথমে এই যে কাটবেন, এইভাবে কাটবেন, এইভাবে কেটে কেটে দেখবেন কিভাবে কি করা যায়। যদি এইভাবে আমি নেই, কল্পনা করেন যে এইভাবে যদি নেই, তাহলে এটাকে একটা রো ধরতে পারি, পারি না? এটা হচ্ছে একটা মেইন রো, এটার ভিতরে গুলা কলাম কলাম কলাম। আবার এটাকে টান দিয়ে নিচে নামান, এইভাবে ধরেন, এটা আবার কেটে যাচ্ছে না? এখন এটা একটু উপরে তুলে দেন, এইভাবে মাপ দেন, এটাকে আমরা আবার একটা রো নিতে পারি, এখানে হবে 4 বা 3, এটা আবার হবে 8 বা 9। এখানে কি আবার খুব একটা ডিসটেন্স আছে? এইটা আবার 8 করছে, এটা আবার 4 বা 8, তাই না? আচ্ছা চলেন, এখন ডিজাইন করা শেষ, মাথায় সেটআপ করা শেষ, এখন কোড কি লিখবো? ওকে, ডট সার্ভিস, এটা নিলাম শুধু সার্ভিস। কেন নিলাম? এর আগেই বলে আসছি কথাটা, যে বিভিন্ন কিছু বিভিন্ন কলামকে বিভিন্ন রোকে ধরার উপরে নিচে প্যাডিং দেওয়া লাগতে পারে, মার্জিন দেওয়া লাগতে পারে। এই জন্য যখন কন্টেন্ট মেইন পার্ট শুরু হবে তার আগে একটা ক্লাস দিয়ে নিবেন, ডিজাইনকে আরো পারফেক্ট করার জন্য। ওকে, আচ্ছা এখন নেব এর ভিতরে নিব রো। আপনাদের কি অবস্থা, বুঝতে পারতেছেন তো নাকি সমস্যা মনে হচ্ছে আবার আপনার? ঘুম পাচ্ছে? ওকে, ঘুম পেলেই দাঁড়িয়ে যাবে। কি নিব? রো। এখন চিন্তা করুন, রো আছে কয়টা এখানে, কোথায় গেল ওটা? এক, হ্যাঁ রো আছে কয়টা? এইখানে একটা রো, আচ্ছা কোথায়? 3টা রো, এইটা তো মিলে একটা রো, তার এটার জন্য একটা রো, হ্যাঁ এইখানে, হ্যাঁ সব মিলিয়ে 3টা। কিন্তু এটা তো আবার তাদেরকে আবার একটা মানে আলাদা একটা সেকশনের মতো লাগতেছে, তাই কিনা? আবার এখানে এই যে গ্যাপ আছে, এই কারণে এই রোটা আবার একটা ক্লাসের মধ্যে নিব, এটা একটা ক্লাসের মধ্যে নিব। এটাকে দিব সার্ভিস দিছি, এটাকে সাপোজ আপনি দিতে পারেন সার্ভিস টেক্সট বা কন্টেন্ট, বুঝতে পারতেছি? সার্ভিস টেক্সট বা সার্ভিস কন্টেন্ট, এইটুকুর জন্য। ওকে, আচ্ছা তারপর এটার জন্য আবার কি নিব? হ্যাঁ আচ্ছা দেখেন, আচ্ছা এইখানে আপনাদেরকে আরেকটু ইজি করে দেখাইতে হবে, আরো একটা ক্লাস নিয়ে, নাহলে ভেজাল হয়ে যাবে। সার্ভিস কন্টেন্ট দিলাম, সার্ভিস এরিয়া, সার্ভিস কন্টেন্ট, এটার ভিতরে এখন এই সবগুলো আমরা রো গুলাকে নিব। সার্ভিস কন্টেন্টের ভিতরে এই রো আসলো, আগে কি রো নিয়ে ফেলছিলাম?
এটা কোন রো? এটার ভিতরে রো না, তাই না? এটার ভিতরে রো না? সার্ভিস কন্টেন্ট এইখানে একটু কমেন্টিং করতে হবে, নাহলে সমস্যা আছে। এটা শেষ কোথায়? সরি, এটাকে নিয়ে আসেন, দিয়ে দিন এখানে, দেখুন সার্ভিস কন্টেন্ট ইন হিয়ার, সার্ভিস এরিয়া ইন সার্ভিস কন্টেন্ট ইন হিয়ার, তাই না? নিছি না? আচ্ছা, সার্ভিস কন্টেন্ট। এখন নিন ডট সার্ভিস টেক্সট, সার্ভিস টেক্সট নিলাম, সার্ভিস টেক্সটের ভিতরে হবে একটা রো। রোটা কেন নিলাম? এই চারটাকে নিয়ে আসবো, এগুলাকে। এখন বুটস্ট্র্যাপে কলাম কয়টা আছে? এটাকে তাহলে কত ভাগ করে দিব যাতে সবগুলোতেই পেয়ে যায়? 3। নিব হচ্ছে ডট কল 3 নাকি 4? 3 দিব, 3 তাই না? 3 দিয়ে দেবো, 3 4 হবে? আচ্ছা, যাই হোক, আপাতত কিন্তু আমি কোনো কিছু নিলাম না। 4টা এখানে কলাম কয়টা হবে? আরেকটা হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য আমি কোনো নাম্বারিং করলাম না। বলেন তো কেন? যদি 4টা নিলাম অটোমেটিক্যালি সে 4টা পেয়ে যাবে না? এই কারণে কিন্তু এবার নাম্বারিং করলাম। উপরে নাম্বারিং করছি কেন করি নাই? উপরের কলামে নাম্বার দেই নাই, কিন্তু এটাই দিলাম না কেন? যে হ্যাঁ, যাতে অটোমেটিক্যালি সবাই সমান থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে লিখে দিতে হবে, এটাকে কমাই দিয়ে লিখে দিব। আচ্ছা, লিখে দিই একদম প্রফেশনাল করে, সার্ভিস টেক্সট রো বা সার্ভিস রো ফার্স্ট রো লিখে দিন। রো অনেকগুলো হবে না এবার একটু ঝামেলা আছে, এটা রো না দিলে। রো কোথায়? এখানে শেষ হয়েছে। এটা তাহলে কোনটা? এটা সার্ভিস টেক্সট। ওকে, রো সার্ভিস টেক্সট, সার্ভিস টেক্সট ইন্ট। আর এটা কোনটা? এটা হবে সার্ভিস ফার্স্ট রো। আচ্ছা ভাই, কোন দিক কোথায় শেষ হইছে এটা কি বোঝানো পড়ে আছে? এই যে ধরলে দেখবেন নিচে একটা আন্ডারলাইন আসবে, এই যে এটা মানে ক্লিক করার মাধ্যমে মানে একই সাথে দুটো দিক দেখাবে, এটা শুরু এটা শেষ। হ্যাঁ, এই যে দেখাচ্ছে, এই যে দেখুন, এই যে এখানে এই যে একটাকে ধরলাম, এই যে এটার এখানে ডট ডট পাচ্ছে। ও, এটার যেখানে শেষ, এইটা যেখানে শেষ হচ্ছে ওইখানে দেখবেন এই যে ডট ডট পাচ্ছে। কিন্তু লিখে দিলে আরো বেশি সুবিধা হচ্ছে না? হ্যাঁ, এটা লিখে অবশ্যই দিতে হবে। এটা কিন্তু আমি এমনিতেই আপনাদেরকে দেখাচ্ছি না। ক্লায়েন্টের কাজ করতে হলে অবশ্যই লিখে দিতে হবে, কমেন্টিং করে দিতে হবে। আমি তো তাও অনেকগুলো বাদ দিছি, কিন্তু ক্লায়েন্টের কাজ করলে একটাও বাদ দেওয়া যাবে না। যেখানে যে ডিপ শেষ হয়ে গেছে অবশ্যই লিখে দিতে হবে। যখন আবার একটা ডিবি হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে এখানে শুরু এখানে শেষ, ওটা না দিলে হবে, কিন্তু যেগুলো মেইন পার্ট ওগুলা কমেন্টিং করে দিতে হবে, যাতে দেখলেই বোঝা যায় কোনটা কোথায় শেষ হয়েছে। ওকে, আচ্ছা, সার্ভিস টেক্সট ইন মানে এই যেটা ঠিক ইন, সার্ভিস টেক্সট ইন। আর এটা আবার সার্ভিস, শুধু সার্ভিস কন্টেন্ট কোথায়? সার্ভিস কন্টেন্ট, সার্ভিস কন্টেন্ট। ওকে, সার্ভিস কন্টেন্ট ইন হয়ে গেছে, তারপরে সার্ভিস টেক্সট ইন হয়ে গেছে। আর এটা আবার কোনটা? এই যে এটা কি দিব? সার্ভিস রো 1, রো 1 বা ফার্স্ট রো। এবার আপনি সবগুলা শেষ, মানে স্ট্রাকচার হয়ে গেল, কোনো কিছু কিন্তু আসবে না। এই যে সেভ দিয়ে দেখুন, কোনো কিছু কিন্তু আসবে না। আসতেছে কোনো কিছু? ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, পার্ট সব ভাগ করে ফেলছে। এখন তো এইচটিএমএল নাই ভিতরে, কোনো কন্টেন্ট এই কারণে নাই। আচ্ছা, এখন চলেন 1 2 3 4। প্রথমে কি আছে? একটা ইমেজ। এটা আপনারা ফন্টসমের মাধ্যমে পারেন না? এটা কিন্তু ফন্টসম ইমেজ, কিন্তু এখানে ইমেজ আকারে আছে, আমরা ইমেজটাই নিচ্ছি। আপনারা চাইলে ফন্ট অসামের মাধ্যমে আনতে পারেন। ওকে, আচ্ছা, যেমন এইখানে দেখুন, এইখানে একদম এটা সাইট আছে। আপনি যদি চান যে এটা মিডিলে দিয়ে দেখবেন তখন কেমন লাগে, যদি বেশি সুন্দর লাগে ওইটা করে ক্লায়েন্টকে আগে শো করাবেন। দেখো ক্লায়েন্ট, আমি এটা এরকম করে দিচ্ছি। যদি ক্লায়েন্টের ভালো লাগে তাহলে আপনাকে এটা দেখাইতে হবে তাকে। সে আপনাকে সারা জীবন যদি কাজ করতে চান, ক্লায়েন্টকে অনেকদিন ধরে রাখতে চান, এরকম কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যে সে যতখানি চাচ্ছে তার সাথে বেশি কিছু দেওয়ার তাকে ট্রাই করতেছে। এটা যেমন এখানে খুব কিছু করতে হবে না। এখানে যেহেতু আপনি আনতে পারবেন, মিডিল আনাটা খুব কঠিন হবে, রাইট আনা খুব কঠিন হবে না। ওকে, এখন এটাকে ধরি। প্রথমে একটা ইমেজ কল্পনা করেন, কি আছে? প্রথমে একটা ইমেজ, তারপর একটা টেক্সট, তারপর একটা ডেসক্রিপশন টেক্সট, তারপর এই যে এখানে একটা এ ট্যাগ হবে।
বোঝাই যাচ্ছে এখানে একটা ক্লিকের অপশন করে দিচ্ছি। ওকে, সবগুলোতে তো একই জিনিস আছে তাই কিনা? তাহলে আমি আপাতত অন্য কলগুলোকে রিমুভ করে দিই, একটাই কপি করবেন। ওকে, এটাই কপি করবেন নাকি? সবগুলো কলাম তো সেম আছে। আচ্ছা, এখন তাকে নিন ডট, এখানে দিব একটা নিজস্ব নাম দিতে হবে, যে সার্ভিস আইকন বা আইকন বক্স। এটাকে কিন্তু যখন ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হবে আবার আইকন বক্স, ডেভেলপমেন্ট পার্টে যে বুঝবেন, যাতে এখন থেকে মনে থাকে সেটা নিচ্ছি। লিখুন সার্ভিস, কি দিব, আইকন, কই গেল, সার্ভিস আইকন বা আইকন বক্স। আচ্ছা, সার্ভিস দিলাম তাতে মনে থাকে ওইটার ভিতরে আছে, সার্ভিস বক্স দিলে বেশি ভালো হইতো, কিন্তু মানে আইকন বক্স দিলে বেশি ভালো হইতো। সার্ভিস আইকন নিলাম। আচ্ছা, সার্ভিস আইকন। এখন এইখানে প্রথমে কি আছে, একটা ইমেজ আছে, ইমেজকে নিয়ে আসেন। তারপরে কি আছে, এই একটা 3 দেওয়া যাইতে পারে, লেখাটা কত বড় দেখি একটু, হ্যাঁ H3 দেওয়া যেতে পারে, H3, তারপর একটা পি ট্যাগ, রাইট। ওকে, হ্যাঁ লাস্টে একটা লিংক লিংক আছে, ও আচ্ছা আচ্ছা, পি শেষে একটা এটা গাছ। ওকে, ইমেজের এগুলো কি কাটা আছে দেখুন তো, এগুলো কি আছে না, কাটা নাই, তাহলে নিয়ে আসেন। এখানে ধরবো, একদম এটার মিডিলে একটা ক্লিক করেন, দেখুন যে ঠিকঠাক মতো ধরা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। তারপর ইমেজ থেকে ট্রিম, আমি একটা এনেছি, সবগুলোতে একটা জিনিস তো একই নাকি, আপনারা সবগুলো একটা একটা করে ইউজ করবেন, আমি একটা ইউজ করে দেখাচ্ছি। ওকে ওকে, তারপরে সেভ থেকে সেভ ফর ওয়েব, সবই এটা দিতে হবে PNG24। নাম কি দিব, আইকন বক্স বা আইকন 1 দিই, ফিটনেস আইকন, সরি আইকন 1, আইকন এইভাবে দিতে পারি, সেভ। এখন কি লিখবে এখানে, IMG-র ভিতরে যাবা নাকি, যে ওইটাকে ধরে নিয়ে আসেন, আসবে না, এখানে আবার আইকন বক্স লিখে দিন, আইকন বক্স বা আইকন, শুধু আইকন লিখে দিলে হইতো, আসবে তো? হ্যাঁ, আইকন বক্স আসবে না, ফিটনেস লেখা কোনটা ফিটনেস, এখানে তাহলে যে চলে যান একটু ইমেজ, সমস্যা এখানে কোনে ছিল, এই যে কই 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 কোনটা সেভ, তাহলে হইলো কোথায়, নাকি পূর্বের ক্লাসে সেভ হয়েছে? হ্যাঁ, মানে পূর্বে টেস্ট হইছে, আগেরটাতে সেভ হইছে। এটা ক্লাস কত দেখুন তো, হ্যাঁ 12তে। আচ্ছা দাঁড়ান তো দেখি, যদি বেশি সমস্যা করে সমস্যা নাই, সে সবকিছু করাই আছে। তাকে ইমেজ থেকে আবার ট্রিম দেই, ট্রিম ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটাই তো। এখন একটু ব্যাগে যান তো, সে কোথায় সেভ হয়েছিল দেখি, ও 12তে সেভ হয়েছিল। আচ্ছা 12তে যদি সেভ হয় তাহলে ওনাকে আর না নিয়ে আমরা ওখান থেকে ধরে নিয়ে আসি। কই গেল এটা, এটা কই, এই যেটা তাই না, মুভ করেন, মুভ করে আমাদের যেটা ইমেজ আছে, কোনটা, এটা না আমাদেরটা, এইখানে ছেড়ে দেন, ফিটনেস আইকন, না এটা তো PNG, এটা তো দেখা যাবে না, ফিটনেস আইকন 1, এখানে শুধু একটা আই বসাই দেন, আই পেয়ে গেছে তো এবার। ওকে, তারপরে এটার মধ্যে কি দেখুন তো কি লেখা আছে, একটু দ্রুত দেখুন, কি লেখা, রিসোর্স নাকি? ওকে, রিসোর্স কিসের মধ্যে দিব, H3 তে, P তে, তারপরে কি আছে, কিছু লেখা আছে,
ওকে, আবার এটাকে ধরেন, ওকে দিয়ে দিলাম। তারপর কি কই গেল, হ্যাঁ এইখানে আবার কি লেখা আছে দেখুন তো, একটু ইয়েতে যান, এখানে কি আছে, এক্সপ্লোর মোর। আপনার কি বোঝা যায়, আপনাদের বোঝা যায়? আচ্ছা, এখানে লেখা আছে এক্সপ্লোর মোর, এক্সপ্লোর মোর, এক্সপ্লোর মোর। আর শেষে একটা আইকন আছে, এখানে একটা ফন্টসমের আইকন, আইএনই ট্যাগ নিলেই চলে আসবে। ওটা আপনাদের জন্য রেখে দিলাম, যদি যদি পারেন করবেন, যদি পারেন না করতে হবে, রেখে দিলাম। পারবেন না এটা করতে, এখানে শুধু একটা আই ট্যাগ এনে দিলেই হবে। আই ট্যাগের মধ্যে এফ এফ যেভাবে করতাম সব কিন্তু আপনাদের দেখানো হয়েছে। আচ্ছা, এরপর একটু সেভ দেন তো দেখি কি আসলো। ইমেজটা কি আসছে? এই যে ইমেজটা আসছে। ইমেজ তো আসছে, এই যে ইমেজ আসছে, শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য এটা তো পিএনজি ইমেজ কিন্তু। আচ্ছা, এই যে দেখুন, একটু পরে দেখতে পারবেন, সমস্যা নেই। এখন এটা তো একটা আসলো, কলাম যদি নিবে, এই কলামটাকে আমি শুধু কল করে এটাকে কপি করব, এটাকে ধরে এইটাকে ধরে এই পর্যন্ত শুধু কপি করুন। কয়টা কপি করব? 2 হইল, 3, 4। ওকে, আসছে? আসছে না? এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটাকে দেখা যাবে এখন। আচ্ছা, তারপর আর কি আছে? এইচটিএমএল এই পেজ আর কি আছে? এটুক, তাই না? আচ্ছা, এটুকটা ডিজাইন করে নিই, পরে এটা করতেছি, দাঁড়ান, নাহলে বেশি কনফিউজ, অতগুলো একসাথে করলে সমস্যা আছে। এখন ধরেন কাকে ধরবো? সর্বপ্রথম একটু উপরে চলে যান, সার্ভিস এরিয়া, এই ভাইকে ধরেন, এই ভাইকে ধরে রেখে দিন। এইখানে চাইলে, আচ্ছা সিএসএস কে আপনাদেরকে কমেন্টিং করে দেখাইছিলাম, স্ল্যাশ দিয়ে স্টার, স্ল্যাশ দিয়ে স্টার, এরপর আপনি যত কোডই লিখবেন সবগুলো এগুলা কোনো কোডই কাজ করবে না, কমেন্টিং হয়ে গেল। স্টার যদি অনেকগুলা দেন, সুন্দর করে এখানে লিখে দিবেন যে এখন না, এখানে লিখে দিন স্যার সার্ভিস এরিয়া ডিজাইন স্টার্ট হিয়ার। আবার শেষ করতে হয় স্টার দিয়ে স্ল্যাশ। ওকে, সার্ভিস এরিয়া, এটা তাহলে একদম উপরে করে দিলে সুন্দর হইতো না? এই যে এখানে তাহলে বডির নিচে, এখানে বলেন তো কোন, তাহলে কি লিখে দিব? আপনাদের কমন সেন্স কি বলে? আচ্ছা, এই সি হেডার এরিয়া ডিজাইন স্টার্ট হিয়ার, ঠিক আছে? আচ্ছা, সার্ভিস এরিয়া, এটার নিচে কিন্তু আর কোনো কি নাই, এটার নিচে আর কোনো ইমেজ কিন্তু নাই, এটা একটা কালার। এই কালারটাকে ধরে নিয়ে আসি, ফটোশপ থেকে নিয়ে আসা যাবে, সমস্যা। এই যে দেখুন ফটোশপে কিভাবে কালার নিতে হয়, এইখানে একটা ক্লিক করেন, এই যে কালার কপি হয়ে যাচ্ছে। মামুন ভাই আছে না, ঘুমাচ্ছে? ওকে, বিজিসি, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দেন। এবার দেখবেন যে আইকনটা এখানে আসছে। আচ্ছা, আইকনটা সবগুলোতে ব্যাকটা, এটা ব্রিফকেস। এটা আমি কেন বুঝতে পারলাম ব্রিফকেস? ফাউন্ডেশনে দেখবেন এটা ব্রিফকেস, কারণ আমি অনেক ইউজ করছি, জীবনে বহুত ইউজ করা হয়েছে। যখন আপনাদের অনেক ইউজ করবে দেখলেই বুঝতে পারবেন এটা কোথায় আছে, আপনারা খুঁজে বের করে, হ্যাঁ ইয়াতে দেখিন ব্রিফকেস নামে একটা আইকন আছে। কোথায়? ফাউন্ডেশনে। ওকে, এটা কি কালার আছে ডিজাইনে? এটা হোয়াইট। আচ্ছা, এখন একটা করে কাজ করতে, মেনটা তো শেষ নাকি? শেষ। এখন দেখুন তো ইয়ে পাইছে নাকি কোথায়? আমাদের দুই সাইডে গ্যাপ পাইছে, গ্যাপ পাইছে। কোনটা? কালার কোড, এই যে এটা হচ্ছে কালার কোড। এটাকে ধরে যেখানে এই যে কালার, এরকম একটা বক্স আসবে, এরকম একটা পপ আপ বক্স, সাপোজ কেটে দিলাম, এখন তো পপ আপ বক্স নাই, তাই না? এটা হচ্ছে কালার না, এখান থেকে যেইখানে আপনি যে এটাকে ধরবেন ক্লিক করবেন সেটাই কোডটা চলে আসবে। সাপোজ এই কালারটা নেবেন, এই যে দেখুন, এই যে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে নিচে কালার কোডটা এখানে। আবার এইখানে ধরেন কালার কোড হচ্ছে, নিচে আসেন কেটে দিয়ে, এটা চান এইখানে ধরে, এই যে ক্লিয়ার, এইখানে এই যে কালার কোড কপি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে,
এখন আরেকটু কাজ দেখেন, কি কাজ? এইটার মধ্যে প্যাডিং নেওয়া আছে ডিজাইনে, কোথায় গেল? এই যে এই প্যাডিংটা নিছি আমরা, আবার এইটার নিচেও একটু প্যাডিং আছে কিনা? আচ্ছা হ্যাঁ, এই কারণেই আমি ক্লাসটা যখনই দেখছি আমি কিন্তু বাড়াই নিছি, অনেক অনেক করে নিছি। যদি শুধু হেডারকে দিতাম, তাহলে যদি হেডার উপরে নিচে দিতাম এইখানে শুধু পাইতো, কিন্তু এটার নিচে কিন্তু আবার পাইতো না। এই জন্য এইটুক ফুলের জন্য আলাদা একটা ক্লাস নিছি। ক্লিয়ার? এখন এটার জন্য কি নিছি? সার্ভিস নামে একটা নিছি না ক্লাস, এটার নিচে যে একটা ক্লাস দিতে হবে এই কারণেই তাকে নিছি আলাদা আলাদা। আবার এটার মধ্যে যে উপরে, এটার মধ্যে কিন্তু কিছু নাই, এটা একদম লেগে আছে কিনা, এটার জন্য আবার আমি আলাদা ক্লাস নিছি। ভালোভাবে দেখে নিন, বাসায় যে করলে বুঝতে পারবেন। ওকে, এখন কি করব? প্যাডিং, এটাকে একটা প্যাডিং দিব। প্রথম প্যাডিংটা আমি ঠিক এখান থেকেই দিতে পারি, বা এটার মধ্যেও যদি দেই দুটাতেই পেয়ে যাবে, আপনাদের ইচ্ছা, যেখান থেকে নেবেন সেখান থেকেই হবে। সার্ভিস এরিয়া চলে আসছে। এবার সার্ভিস এরিয়ার ভিতরে যদি এখন তো যেহেতু একটাই করে আছে, আমি এইটাকে আর ধরলাম না, শুধু আমি মেইন পার্টগুলোকে ধরতেছি। আপনি ভুলে গেছেন যে এটার নামটা কি, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে ওইখান থেকে তাকে নিয়ে আসেন ওই ক্লাসটাকে। কোথায়? রিসোর্স কল, এই যে সার্ভিস কন্টেন্ট, দেখুন তো কোনটাকে ধরলো, এটাকে ধরছে। তারপর সার্ভিস টেক্সট এটাকে ধরছে, সার্ভিস টেক্সটকে ধরতে হবে আমাদের। সার্ভিস টেক্সটকে ধরে এখানে সাপোজ প্যাডিং দেন। সরি, আমি সব ধরনের জিনিসই টাচ করে আপনাদের কাছে দেখাই দিয়েছি। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আমার আর করার কিছু নাই, তার মানে এটা আপনাদের নিজেদেরই গ্যাপ থাকবে। প্যাডিং সাপোজ এখানে একটু টপ লিখে দিন, প্যাডিং টপ 100 পিক্সেল হয়ে গেছে, কিন্তু নিচ থেকে কিন্তু পাই নাই, পাইছে? হ্যাঁ, এটাই কিন্তু করব। এটাকে অনেক টাইপে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ডিবাগিং ও বলা হয়, ডিবাগিং, কোড ডিবাগিং। একটা বলে ইনস্পেক্ট এলিমেন্ট, আর বেশি প্রফেশনাল যেটাকে বলা হয় কোড ডিবাগিং। মানে ডিজাইন আপনি এখানে মিলাবেন, পরে এখান থেকে কপি করে শুধু স্টাইল ফাইলে বসাই দিবেন। আমি সবগুলো প্রসেসই দেখাচ্ছি, মনে রাখতে হবে। ওকে, এটাকে এখন কপি করেন শুধু প্যাডিং, এটা তো হয়ে গেল নাকি? দেখুন তো 100 পিক্সেল দিলে আবার বেশি হয়ে যাবে নাকি? 80 পিক্সেল দিলে মনে হয় ভালো হবে নাকি? 100ই থাকবে এটুকুর জন্য? 100ই দিব। সার্ভিস এরিয়াতে কিন্তু দেই নাই, মনে আছে আপনাদের? এই যে ডিবাগিং এ দেখে আসুন, ডিবাগিং কেটে দেই নাই, কোথায়? সার্ভিস টেক্সট, হ্যাঁ সার্ভিস টেক্সট, প্যাডিং টপ, ওই যে যেটা কপি করছিলাম, সরি এটা সহ হয়ে গেছে, ডিবাগিং থেকে এটা সহ আনছি। এবার আর সমস্যা করবে না, হয়ে গেল। আচ্ছা, এই যে দেখুন এটা একদম লেগে আছে, ইমেজে কি আছে? একটু গ্যাপ আছে। এটা দেখতে চাই আপনারা কি শিখতেছেন, এটা আমি করলাম না। আচ্ছা, তারপরে এখন কি করতে হবে? ইমেজটাকে প্যাডিং দিতে হবে, অথবা বলেই দিচ্ছি যে ইয়াকে, তারপরে এক্স যেটাকে নিছি এই টেক্সটটাকে মার্জিন দিলেও হবে, উপরে হয়ে যাবে কিন্তু। ওকে, আচ্ছা এখন আমি শুধু এটাকে করে দিচ্ছি, কালারগুলো সব কি করে দিব? এফএফ করে দিচ্ছি। এফএফ হয়ে গেছে। ফন্ট সাইজটা একটু কমাইতে হবে, ফন্ট সাইজটা। আচ্ছা ধরেই দিই, কিছু কাজ শুধু আপনারা করে নিন। এইচ কি আছে? এইচ কি ছিল? 3। এফজেড ফন্ট সাইজ সাপোজ করে দেন 16 করে দেন, দেখি কতখানি আসে। মিনিমাম তো এগুলা 16, এটা তো 16 থাকবে না, এটা করে দিতে হবে 20 পিক্সেল। দেখুন তো কমে কিনা, কমছে? কমছে একটু। যদি আরেকটু বড় হয় তাহলে 22 করে দিয়ে দেখেন তো কতখানি হয়। এটা ডিবাগিং থেকেও করা যাইতো, এখান থেকে করতেছি। এটা টেক্সট ঠিক আছে, এটা থাক। আর এটার নিচে এটাকে কি করতে হবে বলুন তো, সাদা করতে চাইলে? এই যে ধরেন সার্ভিস টেক্সটের ভিতরে যে এ আছে, সার্ভিস টেক্সটের ভিতরে যে আছে তার কালার হোয়াইট হয়ে গেছে। পারতেছি আমরা? ওকে,
এগুলো শেষ। এটাতে যদি আপনারা বেশি আরো ভালো কাজ শিখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আইকন মানেই কিন্তু সেখানে ক্লিক করা যায়। এটাতে আপনারা লিঙ্কিং করে দিতে পারেন যদি পারেন, যদি খুব কঠিন মনে হয় করার দরকার নেই, এইভাবেই করবেন কাজ। ওকে, বুঝতে গেছে কি না? আচ্ছা আচ্ছা, এটা একটু কমাই দিই, এটা বেশি মনে হচ্ছে আমার কাছে, এখন 80 করে দিই। আচ্ছা 80 করে দিলাম। এবার এটার মতো ডিজাইন মনে হচ্ছে? যখন ফুল শেষ হবে আরো ভালো লাগবে। দেখবেন আমি যখন কাজ শিখতাম, যখন কোনো ডিজাইন কাজ করতো খুব ভালো লাগতো, মানে ফুর্তি, আর যখন কাজ করতো না মাথা গরম হয়ে যেত। আবার যখন মিল হইতো খুবই ভালো লাগতো। ঠিক আছে, এরকম হয়েছে ক্লায়েন্টের কাজ করতে যে আমি কান্না করি নাই, কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কোড মিলে না পারতেছি না, বারবার মিলবে না কেন, একটা সুইচ অফ করবেন, একটা অন করবে, বিভিন্ন কিছু দেখবেন, কিন্তু গজা মিল দেওয়া যাবে না, প্রফেশনালি মেইনটেইন করতে হবে। সবচেয়ে রাগ লাগে আমাদের একটা ভুল হয়েছে, ওই ভুল বুঝতে যায় আরেকটা ভুল হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এখন বাকি থাকলো কোনটা? এটার নিচে কোন জিনিসটা? ওইটুক নিয়ে আসি, বলেন তো এখন, চলেন ওইটাকে শুধু দেখাই দিই, এটা আপনাদের কাছে কঠিন হবে। কোথায় এটা? সার্ভিস রো ইন্ড হিয়ার, তাই না? এখন কি নিব বলুন তো? এখন তো যেগুলো আনতে হবে না, যেগুলা আচ্ছা, এটার জন্য আবার নিব আমরা আরেকটা রো নেন। আচ্ছা রো নিব, হ্যাঁ রোই নেওয়া যায় না, রো তো নিব না, সার্ভিস আইকন দেখি এটার কি নাম দিয়েছিলাম, সার্ভিস টেক্সট, সার্ভিস বক্স বা সার্ভিস ইমেজ। দেখি এই যে এগুলোর জন্য একটু সমস্যা হবে তো, সার্ভিস বক্স দিব। কোথায় জানি শেষ হয়েছে? সার্ভিস রো, এটা সার্ভিস টেক্সট, সার্ভিস কন্টেন্ট, সার্ভিস টেক্সট। এই যে এই পুরোটা কিন্তু সার্ভিস টেক্সটের ভিতরে আছে, এরপর থেকে নিতে হবে। হ্যাঁ টেক্সটের নিচে সার্ভিস টেক্সট ইন হিয়ার, তাই না? এটার পর একটা ক্লাস নিতে হবে, ডট কি নেওয়া যায় দেখি তো, ফিটনেস ফার্স্ট বা ফিটনেস ইমেজ দিই, ফিটনেস ইমেজ দেওয়া যেতে পারে, তাই না? নাকি ফিটনেস বক্স দিব? এটার জন্য ফিটনেস ইমেজ দিব, ফিটনেস ইমেজ বক্স দিব। ফিটনেস ইমেজ মানে ওইখানে ইমেজ আছে দেখে ওটাকে ধরে নিলাম ফিটনেস ইমেজ। এর ভিতর নিব রো, রো কি নিব? রো তো রোই হবে নাকি, ডট রো। আচ্ছা রোর ভিতরে এটার এটা ডট, প্রথমে হবে কল 4 আর সেকেন্ডটা হবে কল 8। আসতেছে? এটার মধ্যে কি আছে? আচ্ছা ফিটনেস ইমেজ দিলে একটু আনপ্রফেশনাল হয়ে যাবে, ইমেজ দেওয়া যাবে না, এখানে অন্য কিছু দিতে হবে। ইমেজটা কেন দেওয়া যাবে না ওইটা পরে এক সময় বলবো নি, ডেভেলপমেন্ট পার্টে গেলে। ইমেজ এটার মাধ্যমে অন্য একটা কাজ ঘটে যায়, এটাকে দেওয়া যেতে পারে। ফিটনেস কন্টেন্ট নামে কি কোনো কিছু নিছিলাম? ফিটনেস কন্টেন্ট, আচ্ছা ফিটনেস বক্স দিই, ফিটনেস বক্স তো নেই উপরে নিচে, ফিটনেস বক্স রো কল। প্রথম কলে কি আছে দেখুন তো, একটা এটাকে নিন একদম ছোট, কিন্তু এটাকে H1, এগুলা মানেই H1 এর মধ্যে নিতে হবে। H5 কি নিছিলাম এর আগে? H6 ছিলাম। আচ্ছা তাহলে এটা H6 এ নেই, H6 এ নেই, H6 একটা H6 হবে, তারপর একটা কি হবে? H6 এর পরে কি আছে একটা, এটাই যে এটা, ও এটা H2 দেওয়া যায়, হ্যাঁ রাইট H2। তারপরে এই যে একটা কিছু এখানে আছে কিন্তু দেখছেন, একটা আইকন আছে এখানে, আইকনটা আমি দিলাম না, থাক, এটা আপনাদের দিতে হবে না, আপনাদেরও দিতে হবে না, এটুকের জন্য প্রবলেম করার দরকার নেই, নাকি দিব? মানে এটা আপনারা আনতে পারবেন, এখানে শুধুমাত্র একটা ইমেজ দিলেই হবে, যেমন এই জোন নিচে একটা ইমেজ তাকে মিডলে দিলেই হবে। এখানে তার আচ্ছা আমি ইমেজ দিয়েই করি, সমস্যা নেই, আপনারা এটাকে সবকিছু করেন, একটু কষ্ট হোক। H2 এর ভিতরে কি আছে একটা img, তাহলে ফটোশপ থেকে ইমেজটাকে আবার ধরে নিয়ে আসি,
এই যে এটা, ও এটা তারা ইমেজ না, এটা ফন্ট অসমের মাধ্যমে নিছে। ফন্ট অসম এখন চাচ্ছি না। যদি টেক্সট থাকে এখানে এফএক্স লেখা থাকে, তার মানে বুঝতে হবে এখানে একটা লেখা আছে না, এটা একটা ইমেজ। দেখুন এটা যদি কোনো লেখা হয় তাহলে যেখানে টেক্সটের একটা আইকন দেখা যাচ্ছে, মানে এক্স যদি থাকে এফএক্স, মানে এটা একটা আইকন টেক্সটের মাধ্যমে আনছে। এটা আনলাম না, অনেক সময় লাগবে, এটা স্কিপ করলাম, সমস্যা নাই। এটাকে কেটে দিই তাহলে। এটা শেষে কি আছে, একটা পি আছে না, ওই পিটাকে নেন। পির মধ্যে এখানে লরেম কতগুলো আছে দেখি। আচ্ছা এখানে 20টা লরেম দিয়ে দিই, সাপোজ লরেম 30টা দিচ্ছি। আর এইখানে কি লেখা আছে, ইটস অল, কি দেখেন, ইটস অল অ্যাবাউট, ইটস অল অ্যাবাউট। S2 তে আবার কি আছে, ফিটনেস ফার্স্ট, ফিটনেস ফার্স্ট। ওকে, দেখুন তো আর কিছু আছে নাকি, কোনো লিঙ্কটিং আছে নাকি? রিড মোর, একটা লিংক আছে কিসের শেষে, কি শেষে, এটা এ হ্যাজ কি লেখা আছে, রিড মোর। আরো কিছু আছে নাই, এটা শেষ, ওনার কাজ শেষ, ঠিক আছে। এখন ধরবো কাকে, 8 কে। এখানে এই কলের ভিতরে আমাদের একটা মানে একটা ইয়া নেওয়া উচিত ছিল, যেহেতু যেখানে HTML যেখান থেকে শুরু হবে, এটা তো কলাম নিলাম, বিভিন্ন কিছু করা লাগতে পারে লেখাটাকে, এই জন্য একটা ক্লাস নিয়ে নেওয়া ভালো হইতো। ক্লাস নিয়ে নেই, সার্ভিস বক্স টেক্সট, এটার ভিতরে সবগুলো এখান থেকে দিয়ে দেন। ওকে, মানে এই ক্লাসের ভিতরে কলের ভিতরে এটা, তার ভিতরে এটা। এটা শেষ হয়েছে কোথায়, এখানে। এটা শেষ হয়েছে কোথায়, এখানে। এটাকে একটু কমাই দিই। আচ্ছা এটা এখন হচ্ছে এটা বুঝতে পারতেছেন তো নাকি, সমস্যা তো নাই। এটার ভিতরে আবার একটা ক্লাস দিতে হবে, সার্ভিস বক্স আইএমজি। এটা তো আইএমজি নেওয়া যাবে, এটা কারণ এটার মধ্যে আইএমজি আছে, ঠিক আছে, আইএমজি নেওয়া যাবে, সমস্যা নেই। এই আইএমজির ভিতরে দেখুন তো কি আছে, শুধু কি ইমেজটা আছে, এই যে এখানে একটা লেখা দেখা যাচ্ছে, একটা কিন্তু লেখাও আছে। কি লেখা, অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ ইউজার, এটা আবার একটা আইকনও আছে। ওকে, এটাকে তাহলে কিসের মাধ্যমে নেওয়া যায় দেখি তো। আবার এইখানে আবার একটা স্পানও আছে না, দেখুন তো, এটা আবার কি হোয়াইট, তাই না? আচ্ছা আপাতত এটাকে নেই, H4 এই নেওয়া যায় নাকি, H4 ইউজ করছি, H4 ইউজ করি নাই কোথাও। ওকে, এইখানে দিয়ে দিন H4। H4 এর মধ্যে লেখাটাকে নিয়ে আসেন, কইগুলো লেখাটা, ওনাকে নিয়ে আসেন। আর এই ইউজারটা এটুক স্পান ট্যাগের মধ্যে আছে, স্পান এখানে কি করা আছে, এটুককে হোয়াইট করা, আর এটুক। আচ্ছা তাহলে এখানে টেক্সট লাইট দিয়ে দিই, টেক্সট লাইট, সরি টেক্সট লাইট। ওকে, সিএসএস দিয়ে দিব না, এখান থেকে দিব। দেখুন তুমি যে কি আছে, ডেন্ডার দিয়ে দিব। ওকে গুড, শর্টকাট ইউজ করতে চাইছিলাম না, আপনারাই করাচ্ছেন। ওকে, কি দিব? আচ্ছা এরপর থেকে আমরা খুব একটা নিব না এগুলা, ডেঞ্জার। এই কলমের কাজ শেষ, শেষ না? দুটো কলমের তো কাজ শেষ। কপি করা যাবে, মানে টেক্সটের কালারটা কপি করা যাবে কি ছবির মতো, মানে টেক্সট এখন যেটা আছে, মানে যে লেখাটা, এটা কি কালার আছে? হ্যাঁ কেন যাবে না, এই যে ফটোশপ থেকে ওর কাজ, সে কিছুই ধরবে না, আপাতত এটা কেটে দেন। ওর কাজ শুধু সে কালারটা নেবে, অন্য একটা ক্লিক করলাম না, হ্যাঁ এর কাজ, এটাকে সরাই দেন, এই যে যেটা হয়ে গেছে।
ভালোভাবে ধরতে হবে তাকে, তাহলে একটু বড় করতে হবে। এই যে পেয়ে গেছি। এর কাজ অন্য কিছু ধরবে না, শুধু শুধু কালারটা নেবে। আচ্ছা সেভ করি। এটা উনি বললো দেখে সেটাই এইভাবে করলাম। বুঝতে পারতেছি কি ঘটছে। চলেন এখন ডিজাইন শুরু করি। ছবিটা নিয়ে আসতে হবে, আরো কাজ আছে। কাকে ধরবো এখন? একদম ক্লাস নিয়েছিলাম না ফিটনেস বক্স, কই ফিটনেস বক্সকে ধরেন। ফিটনেস বক্স ওটাকে ধরা থাক এই অবস্থায়, ঠিক আছে? ফিটনেস বক্স চলেন তো কি কি আছে, এটা আর এটা। আচ্ছা ফিটনেস বক্স, ফিটনেস বক্সের ভিতরে এটাকে নিয়ে আসেন। কোথায় গেল? সার্ভিস বক্স টেক্সট। ওনাকে কিছু কাজ করতে হবে, ওনাকে আপাতত এনে রাখতেছি। আচ্ছা তারপর আরেকটা আছে না, ওনাকেও তো কিছু কাজ করতে হবে, ওনাকেও এনে রাখতেছি। এখানে তার বিজি কালার হবে কি আছে দেখুন তো, এই বক্সটার কালার আর টেক্সট গুলো আছে বিভিন্নটা বিভিন্ন কালার আছে, তাই না? আচ্ছা ওনাকে করে দেই এফ, দেখবেন একটু সমস্যা ক্রিয়েট হয়ে যাবে। সমস্যাটাই তৈরি করলাম, করছি। আচ্ছা কি ব্যাপারে এটা আসলো কেন? ফিটনেস বক্সে দিয়ে দিছি কেন? না ফিটনেস বক্সে তো হবে না, এই যে এটা, এটাই হবে, এটা এটা সার্ভিস বিজি সি, এটা দিলাম। আচ্ছা এবার একটু রিফ্রেশ করেন, শুধু এটা পেয়ে যাচ্ছে। আচ্ছা এখন এইটাকে আনি, এটা এটা কোনটা, এটাকে কি দিব? বিজি আই। আপনাদের কি মনে হচ্ছে এটা কি কোনো আইএমজি দিয়ে আনা কি এ দিয়ে আনা? এই যে এটা, এটা তাহলে কোথা থেকে আসলো? এটা এটার উপর আছে না, এটা এটার উপর আছে না, এই জন্য এটাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আবার এটা যদি না দেন তাহলে দেখেন এটার কাজ আরো অনেক কাজ আছে। অ্যাক্টিভ ইউজার, আচ্ছা অ্যাক্টিভ ইউজার আছে না নিশ্চিত, কোথায় অ্যাক্টিভ ইউজার? এটা আছে না এখানে। চলেন ইমেজটাকে নিয়ে আসি, এটার মধ্যে সিএসএস তে কল করাই আছে, করছি না? সরি ওকে আইএমজি, তার ভিতরে কি টেক্সটটাকে কাটছি এটাকে। দেখি তো, ও কাটা আছে, গুড। আসছে আসছে, এতটুকুই কেন? তার কন্টিনিউ এতটুকুই। এখন এটাকে, এটাকে যদি বাড়াইতে যান, এখন এটা বিভিন্ন ভাবে করা যাবে। একটু ইজিটা দেখি, দেখি ইজিতে কিভাবে করা যাবে একটু দেখে নিই। এটাই পাশে আছে, এটা আছে, এটার মধ্যে, এটা কিসের মধ্যে আছে? না প্যাডিং এটাকে দেওয়া যাবে না, একটু ইজিটা করতে। এটা তো প্যাডিং দিলে হবে, কিন্তু প্যাডিং দিলে তো বাড়বে, ইমেজের জায়গাটা তো পাচ্ছে না, বুঝতে পারেন নাই? এই জন্য আচ্ছা এটাকে তাহলে আচ্ছা এটা একটা ইজি ওয়ে আছে, এটা আছে না, এটা তো একটা লেখা নাকি, এটার জন্য এটাকে একটা ক্লাসের মধ্যে নেন, তাহলে ডিজাইন পারফেক্ট হবে। কোথায় এখানে এটা কি ইমেজ দেওয়া যায় না, এখানে ইমেজ যোগ করলে ওটাকে ব্যাকগ্রাউন্ড দিলাম, কোনটা? মানে এই স্পটে লিখছি আমরা, মানে ওইখানে কি এই বক্সের মধ্যে কি ইমেজ যোগ করতে পারি না না, এটা দিতে তাহলে তো তার কন্টেন্ট যতটুকু ততটুকুই পাচ্ছে। এটা তো পুরো একটা ফিল্ড, এটা তো পুরো একটা ফিল্ড, এখানে আরো অনেক কিছুই থাকতে পারে, আজকে নয় একটা আছে, কিন্তু আমাদেরকে তো ক্লায়েন্টের ফিউচার চিন্তা করে কাজ করতে হবে, এমনি এমনি শুধু করে দিলে হবে না, তাহলে সমস্যা আছে। এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কারণ এই যে এটার উপর একটা লেখা আছে যে, এই জন্য যদি কোনো কিছুর নিচে ইমেজটা থাকে বুঝতে হবে সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, কোনো কিছু নিচে যদি থাকে, হ্যাঁ। আচ্ছা এখন এইটুকে আপনারা চাইলে একটা, এটা কি, এটা কি আনছি, এটা ফন্টসম দেয়া না, এই কারণে আনতেছি না। ফন্টসম আপনারা ইউজ করা দেখাইছি, পারলে এখানে ইউজ করাবেন, আপনারা দিবেন, ওকে।
কেন লিংক না, এখানে লিংক করাইতে হবে না, HTML এ লিংক করা অবশ্যই, তাছাড়া কিভাবে কাজ করবে? অনলাইনে থেকে কিভাবে লিংক করা ওটা? ওখানে সিডিএন দুটাই তো আমি দেখাইছি, সিডিএন এর মাধ্যমেও আসে, ডাউনলোড করে দুটাই আমি দেখাইছি আপনাকে। ফাউন্ডেশনের ক্লাসটা দেখি, ঠিক আছে? এখন চলেন এইটুক করার জন্য এইটাকে আমরা ফুল একটা ক্লাসের মধ্যে নিই, তাহলে ওইটাকে প্যাডিং দেওয়া যাবে। আবার টেক্সটটাকে রাইটও কিন্তু আছে এখানে, দেখতে পাচ্ছেন টেক্সটটা রাইটও করা যাবে। এটাকে তাহলে একটা ক্লাস দিই, কোথায়? সার্ভিস ইমেজের ভিতরে এদেরকে একটা ক্লাস দিব, ডট অ্যাক্টিভ। অ্যাক্টিভ ক্লাসের ভিতরে এইটুকু রেখে দেন, এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন অ্যাক্টিভকে ধরে কোথায় প্যাডিং দিব। এখন এই যে এটা আছে না, এই লেখাটা আছে না, সে তো H4 এর মধ্যে ছিল, H4। তো ক্লায়েন্ট চাইলে এটার মধ্যে আরো অনেক এটার নিচে আরেকটা H4 নিতে পারে না। যদি H4 কে আমরা যদি প্যাডিং দেই, তাহলে যত H4 নিবে প্রত্যেকটাতেই প্যাডিং বেড়ে যাবে, ওইটা কিন্তু আবার করা যাবে না। বুঝতে পারতেছি? কোনো কারণে ক্লায়েন্ট H4 এর জায়গায় 5/6 মানে লেখাটাকে আরো বড় করে দিতে পারে না, তাহলে এটা সহজ চলে যাবে, আবার তো পাবে না। এই কারণে আমরা ব্যাকগ্রাউন্ড এটা ডিভ এর মধ্যে কাজ করাবো, যে ক্লায়েন্ট যাই ইউজ করুক এখানে অটোমেটিক্যালি প্যাডিংটা বসে যাবে। বুঝতে পারতেছি? এই কারণে একটা ক্লাস নিলাম। আচ্ছা, এখন এখানে প্যাডিং দিব টপ থেকে, পিটি প্যাডিং টপ থেকে দেব সাপোজ 300 পিক্সেল। এই যেটা দেখুন তো কতখানি, 300 হবে না? এটা 300 মনে হয় লাগবে, হ্যাঁ দেখে নেই আগে। আর নিচ থেকে হবে সাপোজ 40 পিক্সেল বা 30 পিক্সেল। প্যাডিং বটম 30 পিক্সেল। দেখুন তো কি ঘটে, বেশি হয়ে গেছে 200 থেকে। সরি, ক্যালকুলেশনটা আসলে আমাদেরকে খুবই পারফেক্ট করতে হবে। ওকে, চলে নাকি আবার কম হয়ে গেল? ইমেজটা কত বড়? কম হয়ে গেছে না, কম হয়ে গেছে আমাদের ডিজাইনে হয়ে গেছে। এটাকে বাড়াই দেন তাহলে, আপাতত 300ই রাখেন, 300ই থাকুক, পরে ফিক্স করতেছি। ওকে, এতখানি। আচ্ছা দাঁড়ান, 250 দিয়ে দিলে কি ভালো হবে? এটা ক্যালকুলেশনটা এক কথা আর কি খুব সুন্দরভাবে করতে হবে। 25 প্যাডিং টপ। আচ্ছা, বেশি যদি মনে হয় ও এখান থেকে না, এখান থেকে মাপ নিলে পারফেক্ট হবে না জিনিসটা, কারণ এটা তো একটা ইমেজ, কিন্তু ওয়েবে যখন যাচ্ছে তার সবকিছু বেড়ে যাচ্ছে না, পারফেক্টলি আসবে না। আপনাকে করে কয়েকবার করে এটাই থাক, এটাই পারফেক্ট হবে। ওকে, কিন্তু এখন এটা তো এই যে ইমেজে কি আছে, লেগে আছে না, আবার লেখাগুলো মিডিলে আছে না, এখন এটাকে কাজ করান। এটাকে আপনি করতে পারেন প্যাডিং দেন, প্যাডিং, তারপরে টেক্সটের সাইজগুলো বাড়াই দিলেই কাজ করবে। প্যাডিং কাকে প্যাডিং দিব? সার্ভিস টেক্সট। এটাকে সাপোজ প্যাডিং দিব সাপোজ পিক্সেল দিয়ে দেখি, চতুর্পাশে সে এত একটা পিক্সেল পেয়ে যাবে, পাচ্ছে না? আরো দিতে হবে। এটাতে কিভাবে বেশি করে দেওয়া আছে, তাহলে আমাদেরকে বেশি দিতে হবে। হ্যাঁ, টেক্সট সেন্টার, আচ্ছা টেক্সট সেন্টার আছে, তাহলে দেখি। ওহো, এটা দেখি, কিন্তু আরেকটু দিলে মনে হয় ভালো হইতো, তাই না? এটার অনুযায়ী আবার এইখানে আছে দেখি যে এখানে যদি আরেকটু বেশি দেন, যদি খারাপ লাগে তাহলে এটাই পারফেক্ট হবে। ওকে, আচ্ছা এখানে কত দিছি আমি? 40 দিয়ে দেখি। না, একটু বেশি হয়ে যাচ্ছে, অড লাগতেছে। আচ্ছা, তাহলে 35 করে দিই, নাকি 30 দিব? দেখুন তো কোনটা পারফেক্ট মনে হচ্ছে, দেখুন তো পারফেক্ট মনে হচ্ছে কি? কি মনে হয় আপনাদের, চলবে নাকি আরো ইয়ে করবো? হ্যাঁ, আরেকটু চাপাই দিব, মানে চতুর্পাশে চাপাই দিব নাকি দুই সাইড থেকে প্যাডিং বাড়াই দিব? তাহলে 40 করে দিব নাকি? 40 করে দিব নাকি? দেখুন আপনাদের কি মনে হয়, দেখুন চলবে? হ্যাঁ, নাকি আগেরটাই ঠিক ছিল? আগেরটাই ঠিক ছিল। চলে, এটা চলে। আচ্ছা, এখন এই যে এটা রেট আমরা ওই যে বারবার কিভাবে করছি,
ওখান থেকেই করছি, একবার এটাতে আলাদা আলাদা একটা একটা করে দেখেন। সার্ভিস টেক্সটের ভিতরে প্রথমটা কিসের ভিতরে আছে? এইচ, প্রথমটা এই যেটা, এটা কি H4 এর মধ্যে আছে? এটা ওটা কিসের মধ্যে আছে? H6। যদি বেশি সমস্যা মনে হয় তাহলে কি করব বলেন তো, দেখে আসবো। কই H6 এ আছে, ওকে। কিন্তু এখানে কোন লেটারে আছে? সবগুলা ক্যাপিটাল আছে, আপার কেস আছে। টিটি আপার কেস। দেখুন তো তারপর কি ঘটে, হয়ে গেছে। এটার আবার টেক্সট সাইজটা এরকমই থাক, চলবে। এটাকে আবার নিচেরটা কালার কি করে দিব? এর আগে যে কালারগুলো দিছিলাম মনে আছে, কি কালার দিছিলাম? আচ্ছা, এবার ওই যে ভাই যে কথাটা বলছিল ওটাকেই দেখাবো এখান থেকে, যে কালার কোড কপি করব। এই জোনাকে ধরে এইভাবে, বুঝছে? কালার কোড কপি হয়েছে। এর আগে আমরা দিছিলাম অন্যগুলা কি বুটস্ট্র্যাপের মাধ্যমে ওই কালারটাই দিয়ে দিছি, তাই না? এটাই যে দেখানোর জন্য আমি একটু নিজেই করলাম, কাস্টম ভাবে করলাম। পেয়ে গেছে? হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোনটা? সিএসএস দিয়ে করব নাকি বুটস্ট্র্যাপ? না না, যদি একদম যদি সিএসএস এর সাথে মিলে বুটস্ট্র্যাপের সাথে, তাহলে ওটা করাই ভালো। আর যদি দেখেন যে সিএসএস তো কয়েকটা 7-8টা কালার দেওয়া, ওগুলোর সাথে কিন্তু মিলতে নাও পারে, তখন নিজেরা দিতে হবে। ওকে, আচ্ছা। এটাকে ধরেন, এটার কাজ শেষ। এখন ধরবো কাকে? ফিটনেস ফার্স্ট। দেখেন এটার ভিতরে কি ওটা কি ছিল? 2 ছিল, ওকে। টিটি আপার কেস। কি ঘটে? বড় হয়ে গেছে, এটার সাইজ কমাইতে হবে। তাহলে এফজেড সাপোজ 22 পিক্সেল করে দিচ্ছি, দিয়ে দেখি কতখানি দেখায়। 24 করে দিব। তাহলে এইভাবে ক্যালকুলেশনটা আপনাদেরকে মিলাতে গেলে, এখন কি বুঝতে পারতেছেন আপনারা কত কিছু শিখে ফেলছেন? দেখেন কত বড় একটা ডিজাইন করে ফেলতে পারতেছি আমরা। আচ্ছা, এইটাকে তাহলে একটু ছোট করে দিই এটার চাইতে। এফজেড 16 করে দিয়ে দেখি কাজ করে। 16 আছে, তাহলে 14 4 চলে নাকি আরেকটু কমাবো? ঠিক আছে, আর এগুলো ঠিক আছে। এটা আর কিছু করলাম না, এটা ওই হ্যাঁ গ্যাপটা করতেছি। এটা তাহলে আর একটু নিচে নামে, এর নিচে আবার বেশি উপরে উঠে গেছে। এটাকে নিচ থেকে দিব হচ্ছে ফিটনেস বক্স। আচ্ছা, কোথায় কোথায় জানো দিলাম ওটাকে? দেখুন তো কোনটা, এটা দিছিলাম না? অ্যাক্টিভ প্যাডিং বটম 20 করে দিয়ে দেখি। পারফেক্ট না? এখন এই লেখাটা আছে কোন পাশে? এই পাশে না? কি করব বলুন তো? তাকে কি ধরছে? টেক্সট ইমেজ কোথায়? টেক্সট ইমেজের ভিতরে, এটার ভিতরে কি আছে? আচ্ছা, এখানে আবার আরেকটা ভাবো আপনার করে দিতে পারেন, একটু ডাইনামিক করা লাগবে তো। এখানে দিতে পারেন, দেখি টেক্সট রাইট করে দিই। রাইট হয়ে গেছে। এই পাশ থেকে একটু গ্যাপ করতে পারবেন না আপনারা? যদি না পারেন তাহলে আর করার কিছু নাই। আচ্ছা, তারপরে এই যে মিডিলে একটু গ্যাপ ছিল না, দেখুন এদের ডিজাইনে এই যে গ্যাপ আছে, এই গ্যাপটা এখন এই সার্ভিস যে ইমেজ, একেও যদি দিতে পারেন পিটি প্যাডিং টপ, যদি এখান থেকে করে দেন সাপোজ 100 পিক্সেল। এই দেখেন কি কারণে এতগুলা ক্লাস নিলাম। ও হলো না, হয়নি। কোনটা? প্যাডিং টপ, একটু কঠিন। ও এটাই পেয়ে গেছিল। এই পুরাটা কিসের মধ্যে আছে? এটাই আছে, ফিটনেস বক্সে আছে। আচ্ছা, পিটি তাহলে করে দেন 100 পিক্সেল। হয়ে গেছে, পারফেক্ট মনে হচ্ছে। এবার এটা আপনারা পারবেন না? হ্যাঁ,
আচ্ছা, এটা আমি করলাম না, এটা আপনারা ট্রাই করে দেখবেন যে কিভাবে এটাকে মিলানো যায়। দেখি কিরকম স্কিল গ্রো হচ্ছে নিজেদের মধ্যে। সব আমি করে দিলেই আপনাদেরই ক্ষতি করা হবে। স্কিলটা যে আপনাদের তৈরি হচ্ছে, যদি আপনারা কঠিন কিছুতে অ্যাপ্লাই না করেন, প্রবলেমে না পড়েন, তাহলে কিন্তু স্কিল গ্রো হবে না। বুঝতে পারতেছি? ওকে, আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারতেছি। জি। অনেক কাজ করলাম আজকে, আপাতত এখানে রাখি।